বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরে বাংলাদেশ দল ম্যাচ ভেন্যুতে অনুশীলন করছে টাইগাররা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। উত্তরপ্রদেশের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ যে দুটো অনুশীলনের সুযোগ পাবে তার প্রথমটা কিন্তু আজ শুরু হয়ে গেছে। স্থানীয় সময় 10টা, বাংলাদেশ সময় 10:30টার সময় অনুশীলন শুরু করার কথা থাকলেও টাইগাররা কিন্তু নির্ধারিত সময় প্রায় মিনিট 30 আগেই এখানে এসেছে। দেখেছি যে ব্যাটিং বোলিং সব কিছুতেই নিজেকে ঝালিয়ে নিয়েছে। সাকিব আল হাসানের কথা আলাদা করে বলতে হয়, তিনি দলের সঙ্গে এসেছেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু তিনি তাকে রানিং করতে দেখলো, আমরা অনুশীলন করতে দেখিনি। জানেন যে একটা ইনজুরির কনসার্ন রয়েছে সাকিবের, আঙুলের যেই জায়গায় তার অপারেশন হয়েছিল সেখানে তার ফুলে উঠেছে। তিনি জানিয়েছিলেন প্রথম টেস্টে তিনি বলটা ভালোভাবে গ্রিপ করতে পারছেন না। সেই সাকিব শেষ পর্যন্ত আসলে কানপুরে তার দ্বিতীয় টেস্টের সুযোগ মিলবে কি না, কিংবা তার ইনজুরির আপডেট কি, সেটা হয়তো বা আজকের মধ্যেই জানা যাবে। তবে যদি উইকেটের কথা বলি, কানপুর কিন্তু বরাবরই বিখ্যাত তার স্পোর্টিং উইকেটের জন্য। বিশেষ করে এটাকে ব্যাটিং স্বর্গ বলা হতো পূর্বে, কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু সে অবস্থা পাল্টেছে। এই ম্যাচটা কিন্তু হবে কানপুরে কালো উইকেটে, যেখানে আধিপত্য দেখাবে স্পিনাররা। কুলদীপ যাদবের কথা আমরা আলাদা করে বলতে পারি, লোকাল বয় কুলদীপ যাদব, যার কিনা এই টেস্টে হয়তো খেলার সম্ভাবনা খুবই উজ্জ্বল। এবং সেই কুলদীপ যাদবকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের যে অনুশীলন, সেই অনুশীলনে একজন চায়নাম্যানকে আনা হয়েছে, কারাপ্পান জিয়াস। নামটার সঙ্গে কিন্তু টাইগার ভক্তরা কিন্তু পরিচিত। যখন শ্রীধরন শ্রীরাম বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট ছিলেন টি-20 বিশ্বকাপের সময় কিংবা তার আগে, তখন কিন্তু এই কারাপ্পান জিয়াসকে তিনি উড়িয়ে এনেছিলেন বাংলাদেশ দলের অনুশীলনে। সেই কারাপ্পান জিয়াসকে কিন্তু আজকেও আমরা দেখেছি, যেহেতু কুলদীপ যাদব এই দলে হয়তো বা খেলবেন। অন্যদিকে বাংলাদেশের যদি দলের কথা বলি, বাংলাদেশ দলে এই টেস্টে একাধিক পরিবর্তন আসছে, এটা নিশ্চিত। আমরা মাহমুদুল হাসান জয়কে দেখেছি, দীর্ঘ সময় তিনি ব্যাটিং করেছেন। ওপেনিং স্লটে সাদমানের জায়গায় হয়তো বা জয়কে দেখা যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পজিশন, যেহেতু বলছিলাম যে স্পিনিং ট্র্যাক হতে পারে, হয়তো বা এই টেস্টে তাইজুলকে আমরা দেখতে পারি বলতে মোটামুটি নিশ্চিতই যে তাইজুল ইসলাম এই টেস্টে খেলছেন। এবং প্রশ্ন হচ্ছে, যদি তাইজুলকে খেলানো হয় তবে বাদ যাবেটা আসলে কে? বাংলাদেশ দলে যে 3জন পেসার, সেখান থেকে হয়তো বা একজনকে কমানো হবে যদিও আমরা জানতে পেরেছি। যেহেতু এখানে কিছুটা বল এয়ারের মুভমেন্টের কিছু বিষয় রয়েছে, হয়তো বা হাসান মাহমুদ শেষ পর্যন্ত সুযোগ মিলবে, তাসকিনের সুযোগ মিলবে, হয়তো বা বাদ পড়তে পারবেন নাহিদ রানা। কী হয় সেটা আসলে ম্যাচ শুরু হওয়ার পরেই জানা যাবে। তো এই ছিল আমার কাছে উত্তরপ্রদেশের কানপুর থেকে বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ আপডেট। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ভারতের কানপুরে।